আপনাদের দোয়ায় খুব ভালো আছি। তো ভিউয়ার্স, আজকে আমি আমার কিছু অনুভূতি শেয়ার করব আপনাদের সাথে, যেগুলো আমি আজকের দিনে এরকম একটা ভালো সময় কাটাই। তো সাধারণত আমরা সকালে 8:30 ক্লাসে বসি। তো আমিও সেম ক্লিয়ার করার ক্লাসে বসলাম। ক্লাস শেষ হওয়ার পর তারপর দেখি যে আকাশ মেঘলা, বৃষ্টি নামতেছে। তো আমি ভাবলাম যে একা একা ভালো লাগতেছে না, তো একটু ছাদে ভিজতে যাই। তো দেখেন কি সুন্দর সুন্দর পরিবেশ আজকে উপভোগ করলাম আমি। তো ছাদে গেলাম, যাওয়ার পরে বৃষ্টিতে ভিজতেছি। তারপরে এক ছোট ভাই ছিল, ও ক্যামেরা ধরছিল, বলছিল যে ভাইয়া ভিডিও করি একটা। যদিও অবশ্য আমি নিজে নিয়ে আসছিলাম যে আমার কয়টা ভিডিও করে দিবি। তো বাট হ্যাঁ, এত বড় ভিডিও করা হবে সেটা আর কি ই নাই। ও ছাতা দিছিলাম একটা, ও ছাতা দিয়ে ভিডিও করতেছিল। আশেপাশের বলতেছিল যে ভাই প্রাকৃতিক দৃশ্যগুলো কিন্তু খুব সুন্দর। আমারও ভালো লাগতেছে, কিন্তু আমার না তাহলে আমি বললাম যে না থাক, না আসছে এটার কি দরকার, এটার দরকার নেই। তুমি ভিডিও করো, আশেপাশে সুন্দর দৃশ্যগুলো মানুষকে দেখাও, মানুষ দেখুক, এই প্রাকৃতিক দৃশ্যগুলো উপভোগ করুক। মানুষ খুব স্বাচ্ছন্দ্যে দিন কাটাক। যেহেতু আমি একটা সুন্দর মুহূর্ত কাটাচ্ছি, আমার কাছে কিরকম লাগতেছে, আপনাদের কাছে কিরকম লাগবে সেটা আপনারা ভালোই বুঝতেন এরকম যদি আপনারা থাকতেন। আরে ভাই, কি দরকার? আপনার নিজে একাই তো নিজের ভালো রাখা যায়, তারপর কেন আমরা অন্যের কাছে বারবার চাইতে যাবো ভাই? দেখেন আল্লাহ কি সুন্দর দৃশ্যগুলো আল্লাহ আমাদের দিয়েছে, মাশাআল্লাহ। দেখা যাচ্ছে বৃষ্টি পড়তেছে, আশেপাশে বাংলাদেশ যে সবুজে ঘেরা, সেটা তো দেখতেই পারতেছেন। সবুজ গাছের পাতা, রাস্তা, পাশে বড় বড় বিল্ডিং, সব সহ সামনে পুকুর, সব মিলিয়ে কিন্তু একটা সুন্দর একটা মনোরম পরিবেশ, যেটা শুধু আমাদের বিভাগেই দেখা যায়, আমাদের সাধারণ এরকমটা দেখা যায় না। তারপরে এই যে এই জায়গায় বসে একটু দুষ্টুমি করতেছিলাম, একটু হাঁটতেছি, আবার ডাকতেছে ভাইয়া ক্যামেরার দিকে একটু তাকান, তাকাইলাম, হাসি দিলাম। আবার সেটা আমি কাছে যে কতটা ভালো লাগতেছিল, যে আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। এই সময়টা আমার খুব জীবনে, এই সময়টাকে আমি খুব মিস করব, কারণ এই সময়টা আমার কাছে খুব বেস্ট একটা সময় আমার কাছে। জানি না, কারণ বৃষ্টির ভিতরে ঘোরা হয়েছে অনেক, বৃষ্টিতে অনেক ঘুরছি। এরকম একটা দৃশ্য উপভোগ করব, এরকম একজন ভিডিও করার লোক পাবো, এবং সে ভিডিও করে দিবে, বিরক্ত হবে না, বলবো না যে ভাইয়া যে এখন ক্যামেরাটা অফ করে, এরকমও বলবো না। এরকম একজন মানুষ আসলে দরকার। আবার আপনারা ভাইবেন না যে নিজের ক্লাস বয়সে অনেকটাই ছোট, তো সেক্ষেত্রে ও ভিডিও করলো, খুব সুন্দর ভিডিও করে, পিক গুলো খুব সুন্দর। এই ভিডিও করার দিন যারা আর কি ছিল, তারা দেখছে ফেসবুক স্টোরিতে অনেকগুলো পিক দিছিলাম, পিকগুলো উঠেছি। দেখেন কি সুন্দর, মাশাআল্লাহ, কি অপরূপ সৌন্দর্য, আল্লাহর সৌন্দর্য কতটাই না সুন্দর। দেখেন এই যে জায়গায় বসে আমি যে কি করবো নিজে বুঝতে পারতেছিলাম না। তো আর দাঁড়িয়েছিলাম, আকাশের দিকে তাকিয়েছি। তো আমার সত্যি কথা, আমার অনুভূতিটা যে আমি ব্যক্ত করব এরকম কোনো ভাষাই পাইতেছি না, যে এরকম একটা সুন্দর একটা দৃশ্য আমরা সাধারণত আর কি পর্যটন কেন্দ্র ছাড়া, যে কোনো পর্যটক কেন্দ্র ছাড়া এগুলা দেখা যায় না। কিন্তু বৃষ্টির ভিতরে আজকে এতটা ভালো লাগছে, এতটা ভালো লাগছে, যেগুলো আর কি সারাদিনই দেখি, মন টানে না, কিন্তু বৃষ্টির ভিতরে আজকে এতটাই ভালো লাগছে যে আমি পুরা মুগ্ধ হয়ে গেছি ভাই। কি বলবো, আমি নিজের অনুভূতি একটু প্রকাশ করতে পারতেছি না। আমার এতটা ভালো লাগতেছে, বুঝছেন? তো দেখেন কি সুন্দর। হয়তো কখনো পটুয়াখালীতে আসেন, আসবেন, দেখবেন খুব সুন্দর সুন্দর দৃশ্য, কিন্তু সাধারণত এখানে কমই দেখা যায়। খুব সুন্দর একটা সময় উপভোগ করতেছিলাম। জীবনে যে একাও অনেক কিছু উপভোগ করা যায় সেটার প্রমাণ আমি আমি নিজে দেখলাম আজকে। যে আসলে ভাই, ভালো থাকার জন্য নিজেকে যদি নিজে ভালো রাখার চেষ্টা করি, তাহলে সে ভালো থাকবে। ভালো থাকার জন্য কোনো মানুষের দরকার নেই। নিজে যদি ভালো মতন চলতে পারেন, নিজেকে নিজে সময় দেন, তাহলে আপনার থেকে সুখী মানুষ দুনিয়াতে কেউই থাকবে না, আমি তো মনে করি।
সাধারণত আপনাদেরকে আমি একটা কথা বলি যে আপনাদের জ্ঞান দেওয়ার এখন কিছুই নেই। সাধারণত ধরেন আপনি নির্জন একটা নদীর কিনারে গেলেন, নদীর কিনারে গিয়ে তারপর আপনি একা বসলেন, বসলে আপনি বসে আপনি আপনার জীবনের কথা চিন্তা করলেন, জীবনে কি করতেছি, কই যাব, কি করব, আমার ভবিষ্যৎ, এরকম বিষয়গুলো যখন আপনি চিন্তা করবেন, যেমন ধরেন আজকে এই যে সুন্দর দৃশ্যটা আমি জায়গায় বসে আছি, একটা যখন এই সব দৃশ্য দেখতে পারবো তখন আপনার ভিতরে কিন্তু একটা সঠিক একটা সমাধান আসবে। দেখেন ফুলগুলো কি সুন্দর, ও মাশাআল্লাহ, ফুল গাছ সবকিছু মিলিয়ে অনেক সুন্দর, ও কঠিন সুন্দর লাগতেছে রে ভাই। এত সুন্দর কেন, আল্লাহর সৃষ্টি এত সুন্দর কেন ভাই? এরপর আবার আমার আমার ধরছে যে দেখতেছে আমি কি করতেছি, আমি কি করতাম, তো অবাক, কি এত সুন্দর একটা দৃশ্য আমি কিভাবে দেখতেছি, আমার চোখকে বিশ্বাস করাতে পারতেছি না যে এই জায়গাগুলো কিরকম দেখা যায় কিরকম, এখন সেই জায়গাগুলো এত সুন্দর কিভাবে ভাই, এগুলো অবিশ্বাস্য একটা ব্যাপার মনে হয় আমার কাছে। তো দেখতে পারতেছি, তো যে কথা বলতেছিলাম, দেখবেন আপনার জীবনের সমস্ত হিসাব কিন্তু আপনি তখন মিলে যাবে। হিসাব মিলাতে হলে দৃশ্যগুলো আপনাকে উপভোগ করতে হবে, এবং সেগুলো যদি আপনি উপভোগ করেন আপনি কিন্তু আপনার জীবনকে ভাবে উপভোগ করতে পারবেন। হুম, দেখেন কত সুন্দর, আমার পাশে এক বন্ধু ছিল, তো ওর কাছ থেকে আমি জিজ্ঞেস করে নিই যে আজকের দিনটা ও কিভাবে উপভোগ করলো এবং এগুলো কিরকম সুন্দর দেখাচ্ছে বা কিরকম কি। দিনগুলো খুব দৃশ্যটা খুব সুন্দর এবং উম, খুব যেটা বলে বোঝানো যায় না, তুমি বলে বোঝানো যায় না। হুম, বৃষ্টি পড়তেছে, তার ভিতর মনে করেন ছোঁয়া আমরা দেখতেছি, খুব একটা সুন্দর মনোরম পরিবেশ, যা একদম না বললেই না, এটা বললেই নয় একদম। ব্যাপার কি হয় যে আল্লাহ তাআলার সৃষ্টি প্রকৃতি খুব সুন্দর একটা জিনিস, যা আমরা উপভোগ করতে পেরে আলহামদুলিল্লাহ। এই যে দেখলেন আমার বন্ধু, ও আমার সাথে ছিল, ওর কাছ থেকে শুনলেন যে আসলে কিরকম, আপনি যদি ওর সাথে থাকতেন বুঝতেন যে আসলে আমরা কিরকম সুন্দর একটা দৃশ্য, ওই যে বাস গাড়িটা দেখতেছি, ও কি সুন্দর, মাশাআল্লাহ সুন্দর দেখা যাচ্ছে। আমি যদিও রাস্তার অনেক দূর থেকে দেখছি, এটা একটু জুম করে ধরা হয়েছে, সে কারণে একটু সুন্দর দেখা যাচ্ছে, খুব সুন্দর, এরকম সুন্দর দৃশ্য কিন্তু সাধারণত কমই পাওয়া যায়। তো সেক্ষেত্রে মাশাআল্লাহ, আমার ভাই আমি আপনাদের কি বলবো, আমি বলে বোঝাতে পারবো না, মানে আমার দৃশ্যগুলো কতটা ভালো লাগতেছে, আমি আজকে দিনটা কত পরিমাণ কি পরিমাণ আমি উপভোগ করছি ভাইয়া, এটা বলে আমি আপনাদেরকে বোঝাতে পারবো না। দেখেন ও কি সুন্দর, মাশাআল্লাহ দেখা যাচ্ছে। যারা বলেন যে বরিশালেরা কিছু পারে না, তাদেরকে আমরা দেখাতে চাই ভাই, 10 তলায় 20 তলায় 50 তলায় থাকতে পারেন ভাইয়া, কিন্তু আমাদের মতন এইরকম করে তারপর কিন্তু আপনি ওই 20 তলায় বসে এরকম উপভোগ করতে পারবেন না বাড়ির কাছে বসে, এটা আমরা বরিশাল তো হারাই না কান্তায়। যে কথা বলতেছিলাম, খুব সুন্দর বলতেছিলাম, ওই রকম একটু আপনি ভাবনা চিন্তা করে নিন যে আপনার জীবনের অনেক, এই যে ছবি তোলার লোক নিছিলাম, তারপর আবার ভালো লাগতেছিল না, আমি সরে গেছি বুঝছেন, ছবি তোলা হয়েছে অবশ্য, তো সবাই আমার নিয়ে একটু মজা করতেছিল যে ভাই এত সুন্দর কিভাবে, তো ভাই আমি জাস্ট কালো একটা মানুষ, নিজেকে নিজে সুন্দর দাবি করি না, কারণ আমি নিজে যেটা আমার সেটা শুনতে আমার কাছে একটু বেশি ভালো লাগে, কারণ আমার নিজেকে নিজের পরিচয় তুলে ধরতে ভালোবাসি। তো একা একা ভাববেন, জীবনের কাহিনীগুলো মনে করবেন, আপনার বেশি মনে
নদীর পাড়ে যাবেন, বৃষ্টি আসলে বৃষ্টিটা উপভোগ করবেন, আল্লাহর দেয়া সৃষ্টিগুলো উপভোগ করবেন, দেখবেন আল্লাহ কিভাবে ওগুলোর সৃষ্টি করছে, এগুলো নিয়ে চিন্তা ফিকির করবেন, দেখবেন আপনার জীবনটা পুরো বদলে যাবে। নারিকেল গাছটা কিন্তু খুব সুন্দর দেখাচ্ছে, দূর থেকে দেখা যাচ্ছে যে নারিকেল গাছটি কিন্তু অনেক সুন্দর, অনেক সুন্দর, মাশাআল্লাহ অনেক সুন্দর। মাশাআল্লাহ, ওই যে ছাতা দেখা যাচ্ছে আমার ক্যামেরাম্যানের, ছাতা দেখা যাচ্ছে। যাক, যারা দেখে ফেলছেন অবাদিন না, আইসেন, আমি আপনাদেরকে খুব সুন্দর করে খাওয়াবো। না জীবনটা উপভোগ করাই হলো আসলে আসল বিষয়। এমন একটা সময় আসবে যে সময় আপনার পকেট ভর্তি টাকা থাকবে, আপনার সব থাকবে, কিন্তু আপনার জীবনটা যে উপভোগ করার মতন একটা সময়, এটা আমার থাকবে না। আমি আবার লুক নিয়ে হাত দিছিলাম পিছন থেকে ক্যামেরা, এই যে ওই ছোট ভাইরে দেখা যাচ্ছে, লুকা ছটি যেটা বলে বরিশালের ভাষায়, সেটা দিয়ে আর কি বৃষ্টিটার উপভোগ করতেছে। আমি পানি ছিটে বাচ্চাদের মতন, অনেক বড় হয়ে গেল বাচ্চা মেয়ে অভ্যাসটা এখনো আমার যায় নাই, কারণ এই অভ্যাসটা আমার কাছে খুবই ভালো লাগে। ছোট বেলার স্মৃতিগুলো সবসময় মনে হয়ে যায় বৃষ্টির সময় নদীর কিনারে গেলে, স্মৃতিগুলো খুবই মনে পড়ে। জীবন আসলে এরকমই, যেই জিনিস হারাই যায় সেই জিনিস কখনো ফিরে পাওয়া যায় না। আগে নিজেকে ফ্রেশ রাখার জন্য কি করবেন? প্রেম নয়, ছেঁকা নয়, প্রাকৃতিক দৃশ্যগুলোর উপভোগ করবেন, নিজেকে নিজে সান্ত্বনা দিবেন, খুশি থাকবেন, মন ফ্রেশ রাখবেন, বাস এইটুকুই যথেষ্ট। জুম পাশে দেখতে পাচ্ছেন, যাই হোক সেটা না হয় আমি না বললাম, না বলাই উচিত। এই যে ছোট গাছটা দেখতে পাচ্ছেন, আম গাছটা কি সুন্দর দেখাচ্ছে, মাশাআল্লাহ। ভিউ আসছে আম গাছটা, খুব সুন্দর দেখাচ্ছে, সুন্দর জিনিস বিশেষ করে দেখতে পেয়ে অনেক আনন্দ। আমি আজকে অনেক খুশি, অনেক খুশি। 1 মিনিট 1 সেকেন্ড না, পাঁচটা তুমি জীবন না খেলা খেলা করে কাটালে হবে না, মেয়েদের পিছনে ঘুরে কাটালে হবে না ভাই। এমন জীবন করতে হবে যে প্রাকৃতিক সৌন্দর্যের প্রেমে আপনি পড়বেন আর মেয়েরা আপনার প্রেমে পড়বে। আপনি কেন মেয়েদের পিছনে? লাইফে যদি সফল হতে চান তাহলে মেয়েদেরকে না বলুন, তবে সাজান। আপনার জীবন ধ্বংস করার জন্য কিন্তু একটা মেয়ে যথেষ্ট হবে। আপনি কি বলেন? আপনার মন কি বলে? এই যে দৃশ্য, এই দৃশ্যের থেকে কি একটা মেয়ে কখনো সুন্দর হতে পারে? না, কখনোই না। হাজারো সুন্দরী মেয়ে হলো এই দৃশ্যের কাছে, কিন্তু সে কিছুই না। খুব সুন্দর দেখেন, মাশাআল্লাহ, কি সুন্দর প্রকৃতি। এরকম সুন্দর প্রকৃতি কিন্তু খুব কমই দেখা যায়। খুব অসাধারণ লাগছে আমার কাছে, যা বলে বোঝাবার মতন না।
গজলও মনে পড়ে গেল, যেহেতু আমার কণ্ঠ ভালো না সেই জন্য আমি গাইতেছি না। তো দেখি ভুই খুঁটিহীন নীলাকাশ ভুবন মাঝি কুদরতি ইশারায় এঁকেছো এই শ্যামল পৃথিবীর চিত্র আর হাতে এঁকেছো। শুকর তোমার আমার যে মুসলিম করেছো ওগো আল্লাহ। শুকর তোমার আমার যে মুসলিম করেছো। খুব কি বলবো, সাধারণ গায়ক হতাম তাহলে এই যে আমি পুরো সময়টা আমি গজল দিয়েই কাটিয়ে দিতাম। অনুভব করতেছিলাম মিষ্টিগুলো। মানে মনটা খুব ভালো লাগছে যে কারণে। তারপর আবার الصين لنا والعرب والهند لنا والكل لنا أضحى الإسلام لنا دينا وجميع القول لنا وطنا توحيد الله لنا نور أعتدنا الروح له سكنا الصين لنا والعرب لنا والهند لنا والكل لنا চীন আমাদের আরব আমাদের গোটা ভারত আমাদের বিশ্ব আমাদের চীন is our that Arab is our this Hindi is our the world is our এই চীন আমাদের আরব আমাদের গোটা ভারত আমাদের বিশ্ব আমাদের এসো এসো ছায়া তলে ইসলাম পাবে পাবে ঠিকানা তুমি শান্তি সুখের দ্বিধা সংশয় নয় সত্যের হবে জয় সংশয় নয় সত্যের হবে জয় সব কিছু ঝিরে ফেলে আগে পারো না الصين لنا والعرب لنا والهند لنا والكل لنا والهند لنا والكل لنا মাশাআল্লাহ। দেখেন আপনার দৃশ্যগুলো কত সুন্দর। আসলে এই দৃশ্যগুলো দেখে দৃশ্যের না পড়লেই নয়, খুব সুন্দর দেখা যাচ্ছে এবং মাশাআল্লাহ প্রাকৃতিক দৃশ্যগুলো কিন্তু অনেক বলে বোঝানো যাবে না। এই যে স্লো মোশনে স্লো মোশনে হাঁটতেছি, এসব মিলে যে মাশাআল্লাহ খুব সুন্দর একটা দৃশ্য, সুন্দর একটা সময় উপভোগ করতেছিলাম। কাছে অবশ্যই কেউ নেই, আমার কাছে অবশ্য যদি কেউ থাকতে তাহলে আমি তাদের বৃষ্টির এই সময়টা কিন্তু খুব দারুণ ছিল, সুন্দর একটা সময় করছি একা একা। যদিও যদি সাথে আমার কোনো বন্ধু থাকতো তাহলে মনে হয় আজকের এই সময়টা আমার একটু বেশি ভালো কাটতো। দেখেন কি সুন্দর দেখা যাচ্ছে মাশাআল্লাহ, সুন্দর একটা দৃশ্য। বৃষ্টি এমনিতেই তো অনেক সুন্দর, বৃষ্টি থাকার কারণে এটা একটু বেশি সুন্দর দেখা যাচ্ছে। বিশেষ করে আমার আর এই মায়ার ভুবন কের নেই প্রভু আমার
রে মন সৃষ্টি কারা এই মায়ার ভুবন কে প্রভু আমার মায়ার ভুবন কে প্রভু আমার রে মন এসব কিছু তুমি করেছ দান গাহি তব প্রভু তোমার গান ও ও রহিম রহমান করিম রহিম এ ধরার চারিদিকে যাহা দেখি প্রেরণ করেছ তুমি সবই এ ধরার চারিদিকে যাহা কিছু দেখি নানা বিরাম করে সবই পাহাড় হতে ওই ঝর্ণা ধারা পাহাড় হতে ওই ঝর্ণা ধারা করেছ তুমি বহমান তুমি মালিক তুমি খালি রহিম তুমি মালিক তুমি রহিম রহমান রেডি আসুন হারাই না কান তাই সুন্দর একটা বিষয় বলবো ভাষায় প্রকাশ করতে পারছি গান গাহিয়া চলে সাগর তুমি দয়া তোমার নামে গান গাহিয়া মাছি পালু যদি ওই ছুটে চলে সাগর মোহনায় জানি তুমি দয়ার সাগর তুমি দয়াময় জানি তুমি দয়ার সাগর তুমি দয়াময় তো আপনার যে যেখান থেকে ভিডিওটি দেখছেন তাহলে ভিডিওটি আপনাদের কাছে আছে দিবানিশি ভেবে হয়েছি ব্যাকুল তুমি আমার প্রিয় নবী মুহাম্মদ রাসূল তুমি প্রিয় নবী মুহাম্মদ রাসূল তোমার নামে দরদ পরে এই ধরনী আমার প্রিয় নবী মুহাম্মদ রাসূল আমার তোরা এসেছিলে তবে তোমার দিদার হবে তোরা রবে এসেছিলে গো তুমি মরুর রবি তোমার প্রেমের কবিতা লিখে যায় কত তোমার তুমি মন যে নাবে কুল আমার প্রিয় নবী মুহাম্মদ রাসূল তুমি আমার প্রিয় নবী মুহাম্মদ রাসূল 18 সেকেন্ড বুকের
জমিয়ে রাখি তোমার ভালোবাসা, ও গো নবী ধ্যানের ছবি, তুমি তো মনের আশা। এখান থেকে ভিডিওটি দেখছেন, ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং এরকম সৌন্দর্য উপভোগ করতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। দেখতে পারতেছেন কি সুন্দর ভিউ, মাশাআল্লাহ। মাশাআল্লাহ, খুব সুন্দর একটা দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন। আপনাদের সাথে কিন্তু আমি অনেকক্ষণ ছিলাম, অনেকক্ষণ, প্রায় দীর্ঘ 26 মিনিট ধরে আমি আপনাদের সাথে আছি। চলে যেতে হবে, কিন্তু বৃষ্টি কমে গেছে, তো সেক্ষেত্রে আমি এখন আর উপরে থাকবো না। বুকের মাঝে রাখি তোমার ভালোবাসা, ও গো নবী ধ্যানের ছবি, তুমি তো মনের আশা। তোমায় পেতে মনের মাঝে গেঁথেছি বকুল, তুমি আমার প্রিয় নবী মুহাম্মদ রাসূল, তুমি আমার প্রিয় নবী মুহাম্মদ রাসূল। দিদানিশি